আর মুসলমানের দোয়া, ইমানদারদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। কিন্তু আজ অনেক দিন যাবৎ ইস্তেসকার নামাজ পড়া হচ্ছে, এত দোয়া করা হচ্ছে, কবুল হচ্ছে না কেন? আমাদের দোয়া কি তাহলে কবুল হবে না? হ্যাঁ, অবশ্যই দোয়া কবুল হবে এবং হচ্ছে। দোয়া কবুল হবে, আমাদের বাংলাদেশের জমিনে বৃষ্টিও হবে, সুন্দর ফসল ফলবে। শুধুমাত্র কেবলমাত্র একটি শর্ত আদায় করলেই আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়ে দেবে। সেই শর্তটা কি জানার জন্য, বোঝার জন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, সেই শর্তটি হচ্ছে আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। হ্যাঁ, তওবা করে ফিরে আসলে তবেই আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেবেন। তার প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করছি। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার অনাবৃষ্টির কবলে পড়লেন সেই জাতির লোকেরা। হ্যাঁ, তারা এসে হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দেন। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের নিয়ে চলে গেলেন একটি ফাঁকা ময়দানে, তাঁবু গাড়লেন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়ে দাও, অনাবৃষ্টির কারণে ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, মানুষ হাহাকার করে ফিরছে, ও আল্লাহ তুমি বৃষ্টি দাও। হযরত মুসা আলাইহিস সালাম যতই দোয়া করছেন, রোদের তীব্রতা ততই বাড়ছে, বৃষ্টি হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, আমরা বৃষ্টির জন্য দোয়া করছি আর তুমি রোদের তীব্রতা বাড়িয়ে দিচ্ছ, এটা কেমন কথা? আমরা দোয়া করছি শান্তির জন্য আর তুমি অশান্তি বাড়িয়ে দিচ্ছ, এটা কেমন কথা? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমরা যে দোয়া করছো, এই তাঁবুর ভিতরে এমন একজন আল্লাহর বান্দা আছেন যে নাকি 40 বছর যাবত আমারে ডাকে নাই, আমারে বুঝে নাই, আমারে সিজদা করে নাই, আমাকে রব বলে মানে নাই। সুতরাং তুমি তাকে বলো, সে যদি একবার এই তাঁবুর বাহিরে এসে আমার কাছে বলে, আমার কাছে বৃষ্টি চায়, তাহলে আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেব। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাঁবুর ভিতরে দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, তোমাদের মধ্যে কে আছে এমন যে ব্যক্তি 40 বছর যাবত আল্লাহরে ডাকে নাই, আল্লাহর কথা শুনে নাই, আল্লাহর সিজদা করে নাই? এই ব্যক্তি কে? তুমি দাঁড়িয়ে যাও। কেউ ভয়ে দাঁড়ায় না। এখন সেই ব্যক্তি তো বুঝতে পেরেছে যে ব্যক্তি এ ধরনের আসামি এবার চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি দাঁড়িয়ে যাই তাহলে তো আমি লজ্জিত হয়ে যাব। 40 বছর আল্লাহরে ডাকি নাই, আল্লাহর নাম নেই নাই, আল্লাহকে রব বলে মানি নাই। সুতরাং এখন যদি দাঁড়াই তাহলে একে লজ্জিত হব, 2 নম্বর মার খাবো। কেননা হযরত মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সাথীরা আমাকে মারবে, কেননা আমার জন্যই বৃষ্টি বন্ধ হয়েছে, এটা বোঝা যাচ্ছে। তাই আমি এখন তো দাঁড়াতে পারবো না। তাহলে কি করব? সঙ্গে সঙ্গে তার মুখটা সে চাদর দিয়ে ঢেকে নিয়েছে। ঢেকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, তুমি আমারে বেইজ্জতি করো না। 40 বছর তোমারে ডাকি নাই আল্লাহ, কিন্তু এখন খাঁটি তওবা করছি। আল্লাহ, আমি তওবা করলাম, ফিরে আসলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। লোকটা এভাবে করে কাঁদতেছেন। সঙ্গে সঙ্গে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বৃষ্টি যখন শুরু হয়েছে, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বললেন, আল্লাহ, এটা হলো কি? তুমি না বললে যে ব্যক্তি 40 বছর যাবত নামাজ আদায় করে নাই, তোমারে ডাকে নাই, তোমারে রব বলে স্বীকৃতি দেয় নাই, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘরের বাহির বের না হবে, তাঁবুর বাহির বের না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। ও আল্লাহ, তুমি এখন বৃষ্টি দিলে কারণ কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার জন্যই বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তাহলে ঘটনা কি? সেই লোকটা তওবা করে নিয়েছে, আমি তার তওবা কবুল করেছি, এই জন্য বৃষ্টি দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল, আবার যে ব্যক্তির কারণে বৃষ্টি দিয়ে দিলে, ওই ব্যক্তিটাকে কি আমরা চিনতে পারবো না? আমরা একটু দেখবো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা, 40 বছর সে আমার পরম শত্রু ছিল, সবচেয়ে দুশ্মন ছিল, তখনই আমি তোমাদেরকে দেখতে দেই নাই। আর এখন সে আমার আত্মার আত্মীয় হয়েছে, সবচেয়ে প্রাণের বন্ধু, জানের বন্ধু হয়ে গেছে।
তওবা করে ফিরে এসেছে। আমার বন্ধুকে তোমাদের সাথে পরিচিত করে আমি বেইজ্জতি করব, এটা তো হতে পারে না। সম্মানিত বন্ধু, এজন্য বলছি সবচাইতে আল্লাহর যে ব্যক্তি শত্রু, আল্লাহর বন্ধু হওয়ার জন্য সবচেয়ে বড় আমল হচ্ছে তওবা করে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। আর তওবা করে যখনই ফিরে আসবো আল্লাহকে ডাকবো, আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দেবেন, রোদ দেবেন, আমাদের যখন যা প্রয়োজন তাই মিটিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত যিনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের সুন্দর জীবন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। হাযা মা ইনদি ওয়া লিলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।